মনে করুন আপনারা বা আমরা সবাই কোনো সম্পর্কে আছি। খুব গভীর সম্পর্কে আছি, অনেকদিন ধরে আছি। হুম, কিন্তু তার মধ্যে আরেকটি অন্য ভালোবাসা, ভালো লাগা উম আমাদের জন্মে গেছে। হতেই পারে সেটা। সেটা কিন্তু কোনো পাপের নয়। কেন বলুন তো? কারণ আমরা যতই ভাবি যে আমরা আমাদের নিজেদের বুঝতে পারি, হুম, তা কিন্তু নয়। আ নিজেদের মনকে বোঝা খুব কঠিন। আমরা নিজেদেরকেই বুঝতে পারি না, তো অন্যদের কি করে বুঝবো? তাও আমরা চেষ্টা করে যাই। কারণ চেষ্টা এই কারণে করি যাতে আ মনটা বুঝতে পারলে আরো কাছাকাছি যেতে পারি। তার ভালো লাগা, তার মন্দ লাগা এগুলো আমরা সবাই বুঝতে পারি। এই কারণেই চেষ্টাটা করি। তো তারপরেও দেখবেন অনেক গভীর ভালোবাসার মধ্যেও সেই ভালোবাসার মধ্যে আরেকজনকে ভালো লাগতে শুরু করে বা ভালোবাসতে শুরু করে। হ্যাঁ, সেটা যেকোনো সম্পর্কে হতে পারে। তবে এটা আ বেশি হয় আরকি প্রণয়ের সম্পর্কে। আ এবার আ এই যে ভালো লাগা, অন্য মানুষটির প্রতি ভালোবাসা এটা খুব ন্যাচারাল। এটা খুব ন্যাচারাল। এটাতে আমরা প্রচন্ড রেগে যাই। আমরা প্রচন্ড রিঅ্যাক্ট করি। আম রিঅ্যাক্ট করি আ কারণ ভাবি যে এই কাছের মানুষটা আমার কাছ থেকে হারিয়ে যাবে। এই ভয়ে আমরা অনেক কিছু আম ভুলভাল কাজ করে ফেলি। বিশ্রীভাবে রিঅ্যাক্ট করে ফেলি। আ সেটাও কিন্তু খুব সাবলীল, সেটাও খুব ন্যাচারাল। পাপটা কোথায় জানেন তো? যে মানুষটা আরকি এই গভীর সম্পর্কে আমি বা আপনি থেকে আ অন্য মানুষকে ভালোবেসে ফেলেছে বা ভালো লাগছে সেটা নয়। পাপটা হচ্ছে ওই যে উম সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা যার সঙ্গে আছে সম্পর্কে আ তাকেও বোঝানো, "হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি।" আর যে নতুন সম্পর্কটি হচ্ছে আ তাকেও entertain করা এবং তাকেও বোঝানো, "হ্যাঁ, এই সম্পর্কটা আমার ভালো লাগছে। আমি আছি তোমার সঙ্গে।" এই যে দুজনকে বোঝানো আর সেই বোঝাতে গিয়ে যে অপরিসীম একটি আ অভিনয় করে চলা, ওইটা পাবে এবং সেখানেই মানুষ আঘাত পায়। আপনার যদি বা আমার যদি কাউকে ভালো লেগে থাকে, একটি সম্পর্কে থাকতে অপর একটি মানুষকে ভালো লেগে থাকে, তাহলে সেটা না খুব মনের জোর দিয়ে তার কাছে প্রকাশ করে নেওয়া উচিত আমার মনে হয়। কারণ সে তো আপনার এতদিনের কাছের মানুষ, তাই কি না? আ তার কাছে তো আপনি বন্ধুর মতন হয়ে গেছেন। তো সেইটা খুলে খুব মনের জোর দিয়ে আমি জানি সেটা খুব কঠিন কিন্তু এটা আপনার আমার করার দরকার। ওটা খুব মনের জোর দিয়ে তার কাছে আ স্বীকার করে নেওয়া উচিত। যে মানুষটি এতদিন আপনার পাশে আছে তার কাছে স্বীকার করে নেবেন। সেটা কিন্তু আমরা কেউ করি না। আমরা কি করি? এই তরফেই অভিনয় করতে শুরু করে দেই। এই যে অভিনয় করাটা এইটা হচ্ছে নিজেকে তো ঠকাচ্ছেনই। প্লাস ওই দুটো মানুষকেও ঠকাচ্ছেন এই অভিনয়ের মাধ্যমে এবং এইটা দিনকে দিন আস্তে নিম্নতরে চলে গেছে। আর এখান থেকেই যত ঘৃণার সূত্র তৈরি হয় আমার মনে হয়। তো এর থেকে বড় অন্যায় বোধহয় আর কিছু নেই। এইটা পাবে যে এই যে অভিনয় করে চলা যে না তুমিই আমার সব। আবার আরেকজনকে বোঝানো হ্যাঁ তুমিই আমার সব। এই যে ২-৩ জায়গায় একইভাবে একই রকমভাবে প্রতিটি মানুষের সঙ্গে অভিনয় করাটা এটা খুব গুরুতর অপরাধ। এখান থেকেই সম্পর্কের মধ্যে বিষাদ আর এখান থেকেই বলুন সমাজের অবনতি বলে আ সংসার পুরো চুরচুর হয়ে ভেঙে যাওয়া বলুন, মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যায়। এই যে বিশ্বাসটা হারিয়ে যাওয়া এটি কিন্তু আর কোনদিন কোনো কিছুতে ফিরে আসে না। সে আপনি ভালোবাসা দিয়ে, জিনিস দিয়ে, টাকা দিয়ে, তার প্রতি নানান রকম কর্তব্য করে, যা কিছু করে নিন, ওই বিশ্বাসটা আর ফিরে পাবেন না।
বা আপনিও আর কাউকে দিতে পারবেন না। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। অনেক অনেক সুন্দর একটি ঝলমলে দিন নিয়ে আপনাদের কাছে এলাম। আর আমি আজকে একটু দেরি করে উঠে ফেলেছি, কারণ কালকে আমি আর দিনটা একটু দেরি হয়ে গেছে ফিরতে। আসলে ওখানে গেছি তো খুব দেরি করে, আর দেরি করে যাওয়ার ফলে ওরা আমাদের ছাড়তে চাইছিল না। একটু গল্প গুজব, আবার একটু আবির মাখামাখি। আপনাদের সঙ্গে যদি শেয়ার করতে পারতাম টিঙ্কুর মোবাইলটা না, কোনো ওখানে ক্যামেরার ক্যাপচার করা যায় না বেচারার কাছে। খুব আর কি খুব আর কি একটা কি বলবো, মোটামুটি একটা কাজ চালানোর মতন মোবাইল আছে। কি যে খারাপ লাগে সেটা। যাই হোক, ওই বিষয়ে যেহেতু মোবাইল নিয়ে ওই বিষয়ে আপনাদের আর একদিন বলবো, সেটা আর একটা ব্যাপার। একটু অপেক্ষায় থাকে, নিশ্চয়ই বলবো। আমি তো এখন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, তা সত্যি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। টিঙ্কুর মোবাইল নিয়ে খেয়ালটা রাখবেন। যাই হোক, তো আমাদের পৃথিবীতে অনেক দেরি হয়েছে। আবার এসে সবকিছু গুছিয়ে ছুটি ছুটে আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। আর কালকে অত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, সারাদিন অত কিছু করছিলাম। তো তো আমি আর দিনটা একদম ফুটিয়ে ঘুমিয়েছি। টিঙ্কু একটু আগে টিঙ্কু ওঠার পর কি অবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখন বাজে হচ্ছে এই 10:30, 11টার দিকে এগোচ্ছে ঘড়ি। আর আজকে হচ্ছে 26শে মার্চ, দিনটা হচ্ছে মঙ্গলবার। আপনারা দেখতে থাকুন ব্লগটা। আর রিঙ্কুকে অবশ্যই দেখাবো, আর সারাদিন ধরে কি কি করছি দেখতে। ডিঙ্কু আজকে ঘুম থেকে উঠতেই পারছে না, ডিঙ্কুর অবস্থা দেখুন। যাই হোক, নিক একটু বেশি করে ঘুমোক, তাতেই ভালো। আপনাদের সঙ্গে সারাদিন আজকে দেখা হয়নি, কারণ আমি বাড়িতে ছিলাম না। আমি বেরিয়েছিলাম আমার কাজে। আমার কাজের সব কিছু আর কি ঠিকঠাক করতে। আর নতুন কাজের জন্যে একটা কল এসছিল, সেই কলের জন্য আমি ছুটে গেছিলাম। আর সেই কাজের কথা বলে এখন ফিরছি। বাড়িতে ডিঙ্কু রয়েছে, আপনারা রয়েছে, আপনাদের ডিঙ্কু রয়েছে। কখন আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে সেই তাড়নায় আমি তাড়াহুড়ো করে চলছি। আর এখানে অটোর খুব সমস্যা চলছে, দেখি কখন অটো পাই, দেখা যাক, আপনাদের সব জানাচ্ছি। বাড়ি ফিরতে ফিরতে কতক্ষণ হবে ভগবান জানে। এত আজকে অটোর সমস্যা হচ্ছে, প্রত্যেকটা অটো স্ট্যান্ডে আজকে অটোর দেখা মেলা ভার। যাই হোক, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ফিরবো এবং ডিঙ্কুর সঙ্গে আর আপনাদের সঙ্গে দেখা করব, তা তো হচ্ছে না। যাই হোক, ডিঙ্কুর সঙ্গে ডিঙ্কুর জন্যে, সঙ্গে নয়, একটু চুরমুর নিয়ে নিলাম, ঘি আমি আর ডিঙ্কু খাবো বলে। বেসিক্যালি ডিঙ্কুকে নিয়ে, ডিঙ্কুর জন্যে নিয়ে যাব বলে। আর দেখছেন এই অটোতে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ তাড়াতাড়িতে পৌঁছানো যায়। তারপরে এই ডিঙ্কুর জন্য চুরমুর এনে দুজনে মিলে হাপুস হুপুস করে খেয়ে নিলাম। তারপর আপনাদের সামনে আসছি। শেষে বাড়ি প্রায় 7:45 বাজে। কি বাজে অভ্যেস হয়ে গেছে, মানে বলছি অভ্যেসটা কি, এই এতক্ষণ আপনাদের সঙ্গে মানে হচ্ছে ভিডিও করতে পারিনি, কথা বলতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি। চাদরটা ঠিক করলাম একটু, মনে হচ্ছে সারা জীবনে যেন কি হয়নি আমার। যাই হোক, ডিঙ্কু বাড়িতে একলাই ছিল, ডিঙ্কুর তো আজকে কলেজ ছুটি ছিল। আমি বেরিয়েছিলাম কাজে, আমার কাজ ছিল। সকালবেলা আমার যা কথা বলার আপনাদের সঙ্গে ওইটুকুনি বলতে পেরেছি। ওই ছাদে আজকে বার্থডে পার্টি হচ্ছে, দেখুন তো দেখতে পাইনি কিনা, কি সুন্দর সাজিয়েছে। আমি এক্ষুনি খেয়াল করলাম, সকাল থেকে হয়তো সাজিয়েছে, দিনের আলোয় বোঝা যায়। যাই হোক, প্রচুর দাঁড়িয়ে থেকে 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 আসলে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে স্টেশন থেকে ওখানে আবার কিছুক্ষণ দাঁড়ালাম। আজকে অটোদের কি হয়েছে কে জানে, এরকম কোনো দিন হয় না, 5 মিনিটের মধ্যে অন্তত 10-12খানা অটো পাই। রবীন্দ্র গেছিলাম হচ্ছে আপনার চাঁদনি, ওখানকার একটা অফিসের কাজ ছিল। এবার ওখান থেকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমেছি। কেন? টলিগঞ্জ থেকে অ্যাভয়েড করবার জন্য, কারণ টলিগঞ্জে এই সময় বিশ্রী ভিড় হয়। টলিগঞ্জ অটো স্ট্যান্ড থেকে অটো পাওয়া যায় না, প্রচুর লাইন থাকে। ওটা আমার বেস্ট হয়, টলিগঞ্জে নেমে অটোতে উঠলে বাড়ির দরজায়, ওটা আমার বেস্ট হয়, এত ঘুরে আসতে হয় না। শুধুমাত্র তাড়াতাড়ি বাড়ি ফিরবো
এসে ডিঙ্কাকে একটু দেখবো আর কতক্ষণে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই তাড়াতে এমন আমি আর কি চালাকি করতে গিয়ে কি ফ্যাসাদে পড়লাম, নামলাম রবীন্দ্র সরোবরের টলিগঞ্জের আগের স্টেশনে। রবীন্দ্র সরোবর থেকে অটো নিয়ে আসলাম আমি লর্ডসের মোড়। ও রবীন্দ্র সরোবর থেকে পুরো টানা যাদবপুর থানা পর্যন্ত অটো পাওয়া যায়, যারা এদিকটা থাকেন তারা জানেন আর কি। তো সরোবর থেকে নানান রকমেরই নানান জায়গার অটো পাওয়া যায়। এবার আমি নামলাম, যে অটোটা সোজা সাউথ সিটি হয়ে থানায় যায়, সেইটারই সাউথ সিটির আগের স্টপেজে আমি নামলাম, সেটা হচ্ছে লর্ডসের মোড়। হ্যাঁ খাও, আমাকে একটা ছোট্ট বাটিতে দাও। একটু বেরোবে? আচ্ছা বেরো, ঠিক আছে। আমি এটা কথা বলে নিয়ে, এই যে আমার টিঙ্কু সোনা, সারা সকাল থেকে দেখা হয়নি টিঙ্কুর, সেই ঘুম ভাঙা চোখে দেখিয়েছিলেন। গুড ইভিনিং বল। ইভিনিং ইভিনিং। তো করে এবার নামলাম লর্ডসে। ভাবলাম লর্ডস থেকে টানা আর কি অটো পেয়ে যাবো। টানা অটো নয়, দুটো ব্রেক করতে হয়, মানে 3টে অটো রবীন্দ্র সরোবর থেকে আমার বাড়ি পর্যন্ত লাগে। কিন্তু ওটা এতটাই আর কি ফ্লেক্সিবল অটোর সার্ভিস, তো ওটা আমার গায়ে অতটা লাগতো না। আমি বেশি আর কি বুদ্ধি দেখাতে গিয়ে আমার এই কেলোটা হলো আর কি। যাই হোক, লর্ডসে আবার কিছুক্ষণ দাঁড়ালাম, ওখান থেকে অটোতে উঠে আসলাম আমার ভারত পেট্রোলিয়াম মোড়। ওখানে তো দেখলেন কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর দাঁড়িয়ে থেকে থেকে তারপর এই অটো করে এখন আসলাম বাড়ি। মানে এটা ঠিক 40 মিনিট আগে এসে পৌঁছতাম আর এই যে বাড়ি আসলাম 40 মিনিট 50 মিনিট আগে এসে পৌঁছতাম। এখন বললাম তো ওই 8টা মতন হ্যাঁ বাজে, মানে আমি এখানে পৌঁছতাম 7টা না। এনিওয়েজ, দেখি এবার ডিঙ্কু কোথায় বেরোবে। কালকে সারাদিন বেরোয়নি, শুধু ওই জন্য আমি কালকে রাত্রিবেলা আর আমি ওকে নিয়ে গেছিলাম। বেরোক, একটু বেরিয়ে ঘুরে টুরে আসুক। আর ওর জন্য একটু ওই চুরমুর আর চিপস এনেছিলাম, তো চুরমুরটা খেলাম দুজনে। আর এই মানে এসে নিজের ঘরেও ঢুকিনি, আগে ওখানে আমি আর ডিঙ্কা বসে গেছি চুরমুর খেতে। আর একটু চিপস ওই কিছুই না, আমার বাড়ির এই দোকান থেকে পেঁয়াজ নেওয়ার ছিল, আর এই প্রাণ ক্যাকার্স নিয়েছি। এটা আমার আর ডিঙ্কার দুজনের খুব ফেভারিট। আমার খুব ভালো লাগে, বেশ ছড়ছে, বেশি তেল দেওয়া নয়, তেলওয়ালা চিপস গুলো ভালো লাগে না। যাই হোক, রাখছি এখন। রিঙ্কু বেরোচ্ছে, এই লাইটটা জ্বালিনি। আমি এবার স্নানে বেরোবো, এই স্নানে ঢুকবো, সরি স্নানে বেরোবো, স্নানে ঢুকবো। যা, বৃষ্টি পড়বে না আজকে মনে হচ্ছে, তবু বৃষ্টি যদি পড়ে একটু শেড নিয়ে নিও। টাটা। সব গুছিয়ে নিচ্ছি, সকালবেলা যা যা আমি আর কি ধুয়ে রেখে গেছিলাম অ্যাজ ইট ইজ আছে। টিঙ্কুর তো কোনো তাপ নেই, ও কিচ্ছু এখান থেকে নড়ায় না। যেটুকুনি যা দরকার হয় সব ফ্রিজে রাখা থাকে, সেগুলো বার করেও গরম করে খেয়ে নেয়। ওর সঙ্গে আমার এই ডিল। আর এক্সট্রা যদি কিছু ওর দরকার হয় বা ওর যদি কোনো বন্ধু বান্ধব আসে, তার জন্য কিচ্ছু আর আদার্স করে না। যাই হোক, আর আমাকে তো বেরোতেই হবে, কারণ ডিঙ্কুর আগামী দিনে প্রচুর প্রচুর আর কি রয়েছে আর কি, নানা রকম কলেজের পার্টিসিপেন্টস, তার জন্য আমাকে কাজ করতেই হবে। না, আর শুধু তার জন্য নয়, আমাকে সারা জীবনই আর কি কাজটা করে যেতে হবে, কারণ কাজ না থাকলে মানুষের যে কি অবস্থা হয় সেটা আমি অনেক ছোট থেকেই বুঝতে পেরেছি। ওই জন্য নিজেকে ওরমভাবে তৈরি করে রাখি যাতে সারাক্ষণ বাইরের কাজ কখনো আর কি না না বলতে হয়। আর আমি যখনই বেরোই আমার সব সময় রেফ্রিজারেটরে স্টক থাকে, আমি বেরিয়ে গেলে যাতে ডিঙ্কুর জন্য কিছু না কিছু থাকে যেটা ও বের করে গরম করে নিতে পারে। আর সেই মতন করেই আমি এত বছর ধরে ডিঙ্কুকে আর কি রাইজ করেছি, বড় করেছি বলতে পারেন। ও জানে যে দুমদাম আমার যে প্রফেশন, হঠাৎ হঠাৎ করে আর কি নানা রকম কল আসতে থাকে কাজের।
এবং ও জানে আজ মানে যদি 1 ঘন্টা আগে আমার কাজের কোনো ইয়ে না থাকে, কল না থাকে, 1 ঘন্টা বাদে বাদে হঠাৎ করে কল চলে আসে, এবং সেটা ও এত বছর ধরে আমার সঙ্গে থেকে থেকে ওয়াকিবহাল, মানে পরিচিত ওয়াকিবহাল মানে। তো ওই জন্য আমি সব সময় এক্সট্রা খাবার করে রাখি, যাতে দুম করে যদি বেরোতে হয় কোথাও, তাতে যেন ডিঙ্কু না সাফার করে, ডিঙ্কুর যেন খাওয়ার কোনো প্রবলেম না হয়। শুধু খাওয়াটাই আমি দেখি। আর তারপর আমি যদি দুম করে বেরোই বা হুট করে বেরোই, ওর কাছে আমি কিছু টাকা দিয়ে দুম করে চলে যাই। কারণ এরমভাবে না করলে না আমার আর ডিঙ্কুর জীবন ভালো করে তৈরি হবে না, প্রতিষ্ঠিত হবে না। আর এই দেখুন বাড়িতে ফিরে, কারণ ডিঙ্কুর আর আমার কালকে মানে গতকাল আমার কথা ছিল যে আমরা লুচি খাবো, তো সেটা তো হয়নি, কারণ আমাদের নেমন্তন্ন ছিল, আর সেটা আমার মাথায় ছিল না একদম। তো ঠিক আছে, আমরা কালকে নেমন্তন্ন বজায় রেখেছি এবং খুব আনন্দ করেছি। আর সেই জন্য আজকে আমরা লুচি করে নিচ্ছি। লুচি করে একটা কুমড়োর সাদা আলুর তরকারি করে আমি আর ডিঙ্কু আজকে ডিনার করব। আর এই পর্দাটা আমি ওপেন করে দিলাম, কারণ এই ক্লোজ করে দিলাম, সরি। আজকে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড টায়ার্ড আজকে। আর এই যে লুচি ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি, আর এই লেচি করে নিয়েছি লুচির, লুচি ভেজে নিচ্ছি। এই পর্দাটা আমাকে ক্লোজ করতে হয়, কারণ এত সুন্দর হাওয়া আসছে, সেই হাওয়াটা আমি রান্নার সময় উপভোগ করতে পারি না, কারণ আমার গ্যাসের ফ্লেম এদিক ওদিক হয়ে যায়, আর মানে খুব অসুবিধা হয়। তো ওই জন্য এই সময়টার জন্য, শুদ্ধ রান্নার সময়টার জন্য আমি এই কার্টেনটা দিয়ে রাখি, পর্দাটা দিয়ে রাখি, যাতে রান্নাটা ভালোভাবে হয়ে যায়। আর তারপর সারাক্ষণ এই হাওয়া আমি আর আমার ছেলে ডিঙ্কু উপভোগ করি। দেখুন, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হয়ে গেছে সাদা আলুর তরকারি। তার সঙ্গে শুধু অ্যাডিশন একটা করেছি, সেটা হচ্ছে টমেটো। টমেটো একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আনে, খুব ভালো লাগে সেটা। আর এটার মধ্যে জল দিয়ে দিয়ে তারপর দেখি কতক্ষণে হয়, সেম করে আমি একটু স্নানে চলে যাব। আর এই দেখুন, উল্টো দিকের বারান্দা থেকে দেখা যাচ্ছে অন্যদের ছাদ, আর সেখানে বার্থডে, কোনো ছোট্ট বাচ্চা সেলিব্রেশন চলছে, বার্থডে সেলিব্রেশন। ও ফিরে, ডিঙ্কু ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে, আর ওকে আমি ডিনার সার্ভ করে দিলাম, লুচি আর আলু ছেচকি। আর তারপরে আমি স্নান করে খাবো। আর কেমন আজকে কাটলো সাউথ সিটি? ভালো। বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়েছে? হুম। ওকে। আর গুড নাইট বলে দাও। গুড নাইট। ওকে।